কোরআনে মাজিদে আল্লাহ তাআলা কোরবানি সংক্রান্ত সরাসরি দুটো আয়াতে সব যুগেই যে কোরবানি ছিল স্পষ্ট আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া পশু সম্পদ জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার নামকে স্মরণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, অতএব তোমাদের ইলাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তার আজ্ঞাধীন থাকো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং বিনয়ীগণকে আল্লাহ তাআলার সুসংবাদ দাও। উক্ত আয়াতে কারিমা দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় কোরবানি শুধু এই উম্মতের উপরে একটি আমল নয়, বরং সকল যুগে কোরবানি ছিল। আল্লাহ তাআলা সকল যুগে কোরবানির কথা সুস্পষ্ট আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, কোরবানি জিনিসটা কি এইটা আমাদের প্রথমত বোঝা দরকার। দ্বিতীয়ত কোরবানি কার জন্য হবে এটা আমাদের বোঝা দরকার। তৃতীয়ত কোরবানি কি জন্য করব এটা আমাদের বোঝা দরকার। যুগ যুগ ধরে আমল করে আসছি, দাদাই করেছে, বাবাই করেছে, আমি করছি, কিন্তু আমলের হাকিকত আমার জানা নাই। এই জন্য আমল অনুযায়ী আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় না। মুহতারাম হাজিরিন, কোরবানি এক বচন হলো কুরবুন। কুরবুন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যখন আল্লাহর রাস্তায় কোরবানি করে, সে এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। বান্দা এবং আল্লাহ তাআলার নিকটবর্তী সম্পর্ক করে দেয় কোরবানি। সালাত, কুরআনে মাজিদের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর নিকটবর্তী হও। বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে, তখন বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো আর অবশিষ্ট পর্দা থাকে না। কুরবানি এমন একটি আমল, যে আল্লাহর জন্য কুরবানি করে এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী কুরবানি দাতা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমাদের যুগ যুগ ধরে কুরবানি আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা করছি, কিন্তু কুরবানি নিয়ে এবং কোরবানির গোশত নিয়ে এবং সামাজিক সিস্টেম নিয়ে যথেষ্ট আপত্তি ও কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আছে। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে খুব জরুরি কয়েকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রথমেই পৃথিবীর প্রথম কোরবানির সূচনা প্রত্যেকে হয়েছিল, এখান থেকে একটু আলোচনা করে আমরা এর ভেতরে চলে যাব। হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম, এরপরে তিনার থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করেছেন। তিনাদের সন্তান আদি ছিল প্রত্যেকবার, কোন কোন তাফসীরে এসেছে 40 বার তিনি সন্তান প্রসব করেছেন। প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, কোনটাও এতে একটু কমের কথাও আছে। তো তৎসময় তো পৃথিবীতে আর তিনাদের ছাড়া আর কোন মানুষ ছিল না। তো আল্লাহ তাআলা বিধান করে দিলেন,
আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিবাহ হবে, এবং পরের বছরের ছেলের সাথে আগের বছরের মেয়ের বিবাহ হবে। সহোদর বলে বিবেচিত হবে যার সাথে যে ভাই বোন হয়েছে তারাই সহোদর, আর পরের বারের গুলো তৎসময়কার সহোদর ছিল না বলেই বিবেচিত হবে। তো আল্লাহ তাআলার বিধান ছিল এরকম যে সহোদরের মধ্যে বিবাহ হবে না। পূর্বের বছর যে ছেলে হয়েছে ওই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিবাহ হবে, এবং পরের বছরের ছেলের সাথে পূর্বের বছরের মেয়ের বিবাহ হবে। এটা ছিল আল্লাহ তাআলার বিধান। আল্লাহর বিধান অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল, কাবিল, এবং তার সাথে একটি মেয়ে সন্তান হয়েছিল। হযরত আদমের নাম ছিল তার আকলিমা। পরের বছর তার দ্বিতীয় সন্তান হযরতে হাবিল, এবং তার সাথে তার আরেকটি বোন হয় যার নাম তাফসিরে ভিন্ন ভিন্ন এসেছে। একটি প্রসিদ্ধ নাম এসেছে আল বাউদা। দুই বোনের মধ্যে দেখতে সুশ্রী ছিল আকলিমা, কিছুটা কদাকার ছিল আল বাউদা। পরের বছরের মেয়েটা একটু কদাকার ছিল। আল্লাহ তাআলা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন প্রথম যে সন্তান হয়েছে কাবিল এর সাথে দ্বিতীয়বারের যে মেয়েটা হয়েছে আল বাউদা তার সাথে বিবাহ দিবেন, আর দ্বিতীয়বারের যে ছেলেটা হাবিল তার সাথে বিবাহ দিবেন প্রথমবার যে মেয়েটা হয়েছে আকলিমা। তো কাবিল বাধা প্রদান করছে, বলছে বাবাকে যে আল্লাহ তাআলাকে তো আমাদেরকে জোড়া করে পাঠাইছে, আপনি ভাঙবার চান কেন? যুক্তি দিচ্ছে আল্লাহ তো আমাদেরকে জোড়া বানায় পাঠাইছে, আপনি ভাঙতে চান কেন? আমি এটা মানতে রাজি না। আদম আলাইহিস সালাম অনেক বুঝাইলেন, কিন্তু ছেলে মানবেই না। আদম আলাইহিস সালাম বললেন, দেখো একবার আল্লাহ তাআলার এক হুকুম অমান্য করি, দীর্ঘদিন কেঁদেছি। জান্নাতে আল্লাহ তাআলা নিষেধ করেছিল ওই গাছের কাছে যেও না। এক ভুল করে অনেক কেঁদেছি, আর নতুন করে আল্লাহর বিরুদ্ধে আমার যাওয়ার সাহস নেই। আল্লাহ যেভাবে চাইছেন সেভাবেই হবে। কিন্তু কাবিল মানতে নারাজ। কাবিল বলে, না, আমি কোনো অবস্থাতেই মানি না। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম পুত্রদেরকে ডাকলেন এবং বললেন, যেহেতু মতবিরোধ তৈরি হয়েছে, তোমরা উভয়ে আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করো। হাবিল ছিল পশু লালন করত, আর কাবিল ছিল কৃষক। উভয়েই আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করবে। হাবিল যেহেতু আল্লাহর রাস্তায় দিবে, সে প্রকৃত মুত্তাকী ছিল, তার অন্তরে আল্লাহর মহব্বত এবং ভয় ছিল। সে তার পাল থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে সুশ্রী একটি দুম্বা পাহাড়ে নিয়ে আল্লাহ রাস্তায় উৎসর্গ করল। আর কাবিলের কথা হলো তার ভিতরে পরহেজগারির অভাব ছিল, খোদাভীতি এবং আল্লাহর প্রেম অভাব। তার কথা হইলো, কুরবানি টুরবানি তো আমি বুঝি না, আমার সুন্দরীকে যে কোনো মূল্যে চাই। সুতরাং বাবা যেহেতু বলছে, তো কমপক্ষে বাবার হুকুমটা একটু তামিল করি। এজন্য নিম্ন শ্রেণীর কিছু শস্য, আপনারা যারা কৃষক, ধানের প্রথম অংশ থাকে যারা একেবারে টাটকা ধানটা, আবার মারাই করা কিছু ধান থাকে তুলনামূলক একটু নরমাল, বিষয়টা এরকম না? তো সে কিছু দুর্বল শ্রেণীর শস্য পাহাড়ে রেখে আসছে, কারণ তার বিশ্বাস এই পরীক্ষা টরীক্ষা তো আমি মানি না, আমি বিনা পরীক্ষায় মার্ক নিতে চাই। তৎসময়কার আল্লাহ তাআলার বিধান ছিল যার কোরবানি, যার সাদাকা কবুল হতো, অদৃশ্য থেকে একটা অগ্নিকুণ্ড এসে তার ওই সাদাকার বস্তুটাকে পোড়ায় দিত। এর দ্বারা বোঝা যাইত যে এটা কবুল হয়েছে। আর যারটা ওখানে পড়ে থাকতো, বোঝা যাইত যে না, তারটা আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয় নাই। তো দেখা গেল অদৃশ্য থেকে একটা আগুন এসে
হাবিল যে পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি করলো, উৎসর্গ করলো, এটাকে পোড়ায় দিয়েছে। সে তার কোরবানি সাকসেস আল্লাহ গ্রহণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমার কোরবানি গ্রহণ হয়নি, হাবিলেরটা হয়েছে, সুতরাং হাবিল এই সুন্দরীকে বিবাহ করবে। কিন্তু কাবিলের কথা হইল, আমি কোনো কিছুই মানি না, যে কোনো মূল্যে আমি ওইটা চাই। আমাদের বর্তমান সমাজেও দেখবেন কিছু লোক থাকে এমন যে নির্বাচন আমি মানি না, মেম্বারের চেয়ার আমি চাই, যে কোনো মূল্যে, এতে 100 জন বাঁচক 100 জন মরুক, এতে আমার কিছু আসে যায় না। এবং কিছু লোক ওইভাবে সেট আপ দিয়ে রাখে, এই কেন্দ্র পাড়া দিবি, সময় পাইলেই একজনে 100 সিল মারবে। এক মেম্বার, পাশের ওয়ার্ডের মেম্বার, নির্বাচনের পরের দিন, কয়েক বছর আগের কথা বলতেছি, আমারে কফি পান করাচ্ছে, বলতেছে যে হুজুর অমুকে লোক হিসেবে কেমন, মানে যারে উনি মেম্বার বানাইছে, আমি তার সম্পর্কে ভালোই জানি। বললাম না, মোটামুটি ভালো। কয় হুজুর আমি 100-র মতো ভোট দিছি তারে। উনি আমারে কইতেছে একাই 100 ভোট তারে দিছে, ও তারা বাজরি। তো আমাদের সমাজেও কিছু লোক এমন আছে, ছাত্র আছে কিছু সন্ত্রাসী টাইপের, মাস্টারে হুমকি দেয়, আমি পরীক্ষা টরীক্ষা মানি না স্যার, আমার পরীক্ষার খাতা নাম্বার 100 চাই। তো কাবিল এইরকম একটু বখাটে টাইপের ছিল। ওর কথা হইলো যে কোরবানি টুরবানি ওগুলা কোনো বিষয় না, যে কোনো মূল্যে আমি সুন্দরীকে বিবাহ করব। এলা কোরবানি কবুল হোক আর না হোক। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই আলোচনাটা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক্ক ইল ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে রাসূল আদমের পুত্রদ্বয়ের ঘটনা কোরআনে মাজিদে উল্লেখ করুন, আপনার উম্মতদেরকে জানান, আহলে কিতাবদেরকে জানান। ইল কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয়ে আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করলো, কোরবানি করলো। একজনের কোরবানি উৎসর্গ আল্লাহ তাআলা কবুল করলেন, আর একজনেরটা কবুল করলেন না। যারটা কবুল হলো না, সে যারটা কবুল হলো তাকে হুমকি দিচ্ছে, ক্বালা লা আকতুলান্নাক, বলতেছে আমি তোমাকে হত্যা করব। যিনি হত্যা করার হুমকি দিয়েছেন, যাকে হুমকি পেয়ে তিনি বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রিয় ভাই, তুমিও কুরবানি করেছো, আমিও করেছি, তোমার কুরবানি কবুল হয় নাই, আমারটা হয়েছে। তোমারটা না হওয়ার পিছনে আমার কোনো হাত নাই। কবুল করা না করা এটা আল্লাহর ব্যাপার। বলেন কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। সুতরাং তোমার কোরবানি হয় না, এজন্য আমাকে কেন হত্যা করতে চাও? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করে। পরহেজগারদের আমল আল্লাহ তাআলা কবুল করে। যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভয় আছে, তার আমল আল্লাহ তাআলা কবুল করে। তোমারটা কবুল হয় না, এটা আমার কোনো দোষ নাই। কিন্তু কাবিল কোনো কথা মানতে রাজি না। হাবিল তারপরে বলে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাইকে ডাইকা কয়, ভাই আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হস্ত আমার দিকে প্রসারিত করেন, বাড়ান, আমারে মারতে আসেন, আমি কিন্তু আপনাকে হত্যার জন্য আমার হাত বাড়াইব না, আপনারে প্রতিরোধ করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,
কেননা নিশ্চয়ই তামাম জাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ভয় করি। হাবিল বলে, ভাই আপনি আমার মারতে আইলেও আমি আপনার মারবো না। মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন, কাবিল বয়সে বড় ছিল কিন্তু দেখতে বেটে ছিল, জ্ঞানা জ্ঞানা ছিল। আর হাবিল বয়সে 1 বছরের ছোট ছিল কিন্তু খুব মর্দসর্দ ছিল। তাফসীরে এসেছে হাবিল চাইলে বড় বাইরে একটু উঁচা করে দইরা আছাড় মারলে এই জায়গায় তার অবস্থা গুরুতর হয়ে যায়, কিন্তু তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আপনি আমারে মারলেও আমি আপনাকে মারবো না, বরং আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই আপনি আমারে মারেন, বরং আমার গুনার বোঝা আপনি নেন এবং আপনার গুনার বোঝাও আপনি বহন করেন। দুইজনের গুনার বোঝা বহন করে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যান, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হন। আমি কিন্তু আপনাকে হত্যা করব না। শক্তি কম ছিল তখন না, শক্তি যিনি হুমকি দাতা উনি দুর্বল, যাকে দিয়েছেন তিনি সবল। সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির কাছে বিনয় প্রকাশ করছে, এটা শক্তির দিক থেকে না, আল্লাহর ভয়ের দিক থেকে। তিনি একজনের অন্তরে আল্লাহর ভয় আছে, আরেকজনের অন্তরে আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় নাই এটার হলো ব্রেক নাই, এটাকে বলে ব্রেক নাই। গ্রাম্য সহজ ভাষায় যারে বলে তার সিরা। কথা বলেন ঠিক কিনা? কি বলে কি করে তার কোনো সীমা রেখা নাই। কারে কি বলে, চাচারেও শালা কয়, আছে না কিছু মানুষ, এটা গ্রাম্য ভাষায় আপনারা তার ছেড়া বলেন। তো এই কাবিলের অবস্থাটা এরকম ছিল। আর হাবিল সত্যিকারে আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর ভয় তার ভরপুর ছিল। তিনি বলতেছে আপনি আমারে মারেন, মাইরে আপনি জাহান্নামে যান। কারণ আল্লাহর হাবিব হাদিসে পাক ইরশাদ করেন, নিহত হয়ো হত্যাকারী হয়ো না, নিহত ব্যক্তি হয়ো হত্যাকারী হয়ো না। আমরা কেউ মরতে চাই না, মারতে চাই। আমি একাই 3 জন মারুম, 5 জন মারবো। এক এই কি জানি গোয়েন্দা ডিপার্টমেন্ট, নামটা আমার মনে নাই, ওই তদন্ত সংস্থার কাছে সে একাই এই তথ্য দিচ্ছে যে সে একাই 31 জন খুন করছে উপরস্থ নির্দেশে। খুন কইরা কোন জায়গায় লাশ নিয়ে পুতাইতো হেডি আবার কইছে। আমার দোষ নাই স্যার, আমার উপর থেকে বলা হয়েছে, এই জন্য আমি মারছি। আল্লাহর হাবিব বলেন নিহত হয়ো হত্যাকারী হয়ো না। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানব মণ্ডলীকে হত্যা করলো, আর যে একজনকে বাঁচালো সেজন্য গোটা মানব মণ্ডলীর জীবনকে বাঁচালো। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজরিন, 1971 সালে দেশে যখন যুদ্ধ হলো, এই পরিস্থিতিতে যে দেশদ্রোহী একাই 50 জনরে মারছে, এরে ফাঁসি দিলে ন্যায় বিচার হবে না? ও মারছে 50টা প্রাণ, ওর প্রাণ কয়টা? একটা। কয়টা? একটা। ওরা তো 50 বার মেরে আবার জিন্দা করতে হলে 50 বার ঝুলাইলে তাহলে ন্যায় বিচার হতো। কথা বলেন ঠিক কিনা? তো 50 বার কি ওর জীবন আইব দুনিয়ায়? এই লম্বা শাস্তি ভোগ করার জন্য একটা লম্বা পরকাল দরকার, এই জন্যই আছে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আর যিনি একজনের জীবনকে বাঁচালেন তিনি গোটা মানব মণ্ডলীর জন্য বাঁচাইল।
ওই ব্যক্তিরে মুক্তিযোদ্ধা 10-12 হাজার টাকা ভাতা দিয়া তার ঋণ শোধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা সে সামথিং ভাতার পরিমাণ ভালো কাজ করে নাই, বরং গোটা মানব মণ্ডলীর জীবন রক্ষা করার সমপরিমাণ ভালো কাজ করেছে। তার প্রতিদান এমন সামথিং নয়, আরো বেশি। এই প্রতিদান দুনিয়ার মানুষ দিতে পারবেও না এবং দুনিয়ায় ভোগ করতে পারবেও না। এই জন্য এই ব্যক্তির জন্য দরকার লম্বা হায়াতের পরকাল। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, নিহত হয়, হত্যাকারী হয় না। মুহতারাম হাজিরিন, এরপরে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিলের নফস তার ছোট ভাই হাবিলকে হত্যা করার জন্য ধোঁকা দিল, উদ্বুদ্ধ করল এবং সে তারে হত্যাও করছে। যখন ঘটনা ঘটছে ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ছিলেন মক্কাতুল মুকাররমায় হজ্জে বাইতুল্লাহর সফরে। এই দিক দিয়া শয়তান এই কাজ করাইছে, তার নফস শয়তান। মুহতারাম হাজিরিন, এরপরে কাবিল মানুষের লাশ কি করবে? এর আগে তো দুনিয়ায় মানুষ মরে নাই, লাশ কি করবে এই সিস্টেমও জানে না। এটা কান্দে লইয়া ঘুরে যে কোথায় লুকাবো, বাবা এসে তো খুঁজে বের করে ফেলবে, আমার অবস্থা কি হবে। কান্দে নিয়ে নিয়ে ঘুরে, এই ঘুরতে 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 চলতে চলতে আর বুদ্ধি খাড়ে না, কি করবে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে দুটো পাখি পাঠিয়ে দিছে এই কাবিলের সামনে। এরা দুইটা এসে ঝগড়া করছে, একটা আরেকটারে ঠুকরে মারছে। মারার পরে শক্তিশালী পাখিটা ঠোঁট এবং পায়ের সাহায্যে মাটিতে গর্ত করে মৃত পাখিটাকে গর্তে রেখে এরপরে আবার নখের সাহায্যে মাটি দিয়া দাফন করছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এই অবস্থা দেখা কাবিল নিজেও খুব লজ্জিত হলো, নিজেকে খুব ধিক্কার দিল। হারি, এই ছোট্ট পাখিটার মাথায় যে বুদ্ধি আছে এইটুকু তো আমার মাথায় নাই। সে তার সঙ্গীর সাথে দ্বিমত হওয়ার পরে ঠুকরে মারলো, মারার পরে কত সুন্দর মুহূর্তের ভিতরে লাশ গুম করে ফেলাইলো, দাফন করে ফেললো। আর আমি মাইরা দীর্ঘক্ষণ যাবৎ কান্দে নিয়ে নিয়ে ঘুরতেছি, এটাকে দাফন করতে হবে কিভাবে, এতটুকু আকলও আমার নাই। সেই নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছিল। মুহতারাম হাজিরিন, মানুষ হত্যার পরে পৃথিবীর ব্যাপক পরিবর্তন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম হজ্জের কাফেলা শেষ করে যখন আসেন, ফেরার সময় দেখে রাস্তার দুই ধারে খালি কাঁটাযুক্ত গাছ। এর আগে পৃথিবীতে কোনো গাছের মধ্যে কাঁটা ছিল না, এখন দেখে রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ। তাই কিরে, এই কয়েকদিনের মধ্যে এত কাঁটাযুক্ত গাছ কেন গজাইলো? কি বিষয়টা হইল? তিনি আসতেছিলেন আর ভাবতেছিলেন বিষয়টা কি। এবং পৃথিবীর তখন পুরা ফ্রিজিং সিস্টেম ছিল, কোনো জিনিস পচে যাইত না, এটা দিনের পর দিন থাকতো। কিন্তু আদম আলাইহিস সালামের সাথে কিছু খাদ্যদ্রব্য ছিল, কয়েকদিনের মধ্যে এগুলা দুর্গন্ধ হয়ে গেছে। এই যে পরিবর্তন, এইটা তিনি বুঝতেছিলেন যে পৃথিবীতে যে কোনো একটা অঘটন ঘটছে। তো আয়েশা নিয়া দেখে তার ছেলে কাবিলের চেহারা ছিল বড় সুন্দর, ওর সাথে দেখা হয়েছে, কিন্তু ছোটজন হাবিলের সাথে দেখা হয়নি। এই সুন্দর ছেলেটা দেখতে এমন কুৎসিত, ওর চেহারার দিকে তাকানো যায় না, এমন কদাকার হয়ে গেছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই হাবিল কইরে? আমি তো তার নেগাহবান না যে আমি তারে দেখে রাখবো। যুক্তি দেয়, আমি তারে দেখে রাখার দায়িত্ব তো আমার না। সে কই, আমি কি বলবো? হযরত আদম আলাইহিস সালাম বললেন, তুমি তাকে হত্যা করেছো, তোমার চেহারা সাক্ষী। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা করলো কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, হত্যাকারী যত পরিমাণ অন্যায়ের অপরাধের সাজা পাবে, এর সমপরিমাণ এক একটা হত্যার সাজা আদমের সন্তান কাবিলকে দেওয়া হবে।
মানুষের রক্ত জমিন তুষতে পারে না, জমিনের বড় কষ্ট হয়। এটা আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বড় মহব্বত করে মানুষ বানাইছে, সুতরাং এই মানুষের রক্তের বড় ওজন, আমরা সহজে রক্তপাত ঘটাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলি আমিন। এই ছিল পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি। কোরবানি কবুল হওয়া না হওয়ার সাথে তাকওয়ার সম্পর্ক, আল্লাহর মহব্বত এবং প্রেমের সম্পর্ক। যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত তত বেশি, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য তত বেশি। আর যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর প্রেম থাকবে না, তার আমল আল্লাহর কাছে তত পরিত্যাজ্য। যেমন হাবিলের মহব্বত ছিল আল্লাহর পরে, আল্লাহর ভয় ছিল ভরপুর, এই জন্য তার উৎসর্গ আল্লাহ কবুল করেছেন। কাবিলেরটি কবুল করেনি, না হওয়ার পিছনে উল্লেখযোগ্য একটি কারণ ছিল আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত কাবিলের অন্তরের মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরাও যত ইবাদত করব, যত কাজ করব, আল্লাহর জন্য কাজ করলে, আল্লাহর জন্য ইবাদত করলে, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ তাআলার প্রেম এবং আল্লাহর মহব্বত অন্তরে ভরপুর থাকা চাই। আল্লাহর মহব্বতের সাথে ডাকা আর মহব্বত ছাড়া ডাকা, দুইটা ডাকা কি এক হবে? মোটেও না, মোটেও না। আপনি যারে মহব্বত করেন সবচেয়ে বেশি, যদিও কাছে নাই, একটু দূরে আছে, মোবাইলে কত সুন্দর করে আমরা ডাকি না, কত সুন্দর ভাষা, শব্দ চয়ন গুলা কি মিষ্টি। আর যার সাথে আমার প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তারে যে ডাকটা দেই ওই রকম মিষ্টি ডাক হয়? আর কয় না, জোরে বলেন না, হয় না। অনুরূপ ভাবে আল্লাহরে যে মহব্বত করে, সে আল্লাহরে অত্যন্ত আবেগ দিয়া ডাকে। আল্লাহরে যে ভয় করে, সে আল্লাহকে ভয়ের সাথেও স্মরণ করে, মহব্বতের সাথেও ডাকে, ভয়ের সাথেও ডাকে। কারণ যে যারে ভালোবাসে তার প্রতি তার দুইটা টেনশন সব সময় থাকে। এক নাম্বার, মিষ্টি মিষ্টি কথা বইলা তার চাহিদা পূরণ করে আমার প্রতি তারে রাজি করানো। আর দুই নাম্বার থাকে হলো যে আমার কোনো আচরণ দ্বারা সে যেন আমার উপর রাগান্বিত না হয়ে যায়। এই জন্য প্রেমিক ব্যক্তি প্রেমাস্পদের প্রতি এই দুইটা জিনিস সব সময় খুব খেয়াল রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মুত্তাকি বান্দা যে আল্লাহরে ভয় করে, আল্লাহরে মহব্বত করে, ও সব সময় সজাগ থাকে আমার কোন কথা, আমার কোন কাজ, আমার কোন জিনিস দ্বারা আমার রব আমার উপর রাগ করে ফেলায়, এইদিকে খুব খেয়াল থাকে। আর আমার আমল দ্বারা আমার রবকে আমার উপর রাজি করতে চাই। এই জন্য আল্লাহর কোন হুকুম যখন তামিল করে অত্যন্ত বিনয়ের সাথে করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল কোরবানি, পৃথিবীতে প্রথম কোরবানি। এরপরে যুগে যুগে কোরবানি এসেছে। শুধু মানুষ কোরবানি উৎসর্গ হইতো, এই পশু উৎসর্গ হইতো না, এমনও অবস্থা ছিল পৃথিবীতে মানুষকেও মানুষ উৎসর্গ করত, মানুষে মানুষ জবাই করত, এই অবস্থাটা ছিল। আল্লাহ তাআলা এই কথাই বলে, কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। এবং এই আয়াতের শানে আরেকটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিউ ওয়ালা সাইবাতিউ ওয়ালা ওয়াসিলাতিউ ওয়ালা হামিউ ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। পৃথিবীতে এমন একটা অবস্থাও ছিল যখন মানুষ মানুষকে হত্যা করত, উৎসর্গ করত। এইরকম রেফারেন্স দিতে গেলে অনেক দেওয়া যাবে, একটা সিম্পল শুধু আপনাদের সামনে পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর পাঠাইয়া, যখন খেলাফত প্রতিষ্ঠা হলো, মিশরের গভর্নর বানাইলেন হযরত আমর ইবনুল আস, বলেন রাদিয়াল্লাহু আনহু, পাঠাইলেন। হযরত আমর ইবনুল আস লক্ষ্য করলেন কিছু মানুষ মিছিলের আকারে একজনকে সাজায়া কোথাও যেন নিয়ে যাচ্ছে। হযরত আমর ইবনুল আস মিছিলের সামনে দাঁড়াইলেন, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? বলে, গভর্নর সাহেব, আমাদের মিশরের একটা প্রথা ছিল, মিশরের মানুষ কৃষক, নীল নদের পানি দিয়া তারা কৃষি উৎপন্ন করে। মাঝে মধ্যেই যখন নীল নদের পানি শুকায়া যাইত,
তো আমরা একটা নর এখানে জবাই দিতাম, অথবা কখনো নারীও জবাই দিতাম। এইটার রক্তে যখন জমিন সিঞ্চিত হতো, তারপরে এর মধ্যে পানি আসতো। এই বছরও পানি শুকায় গেছে, আমরা ফসল উৎপাদন করার জন্য একজনকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। হযরত আমর ইবনে আস বলে, না, করতে পারবে না। তোমার ক্ষেতে ফসল হবে কি হবে না এটা অন্য ব্যাপার, একজন নিরপরাধ মানুষকে তুমি হত্যা করবা, তোমার বেঁচে থাকার জন্য এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনে আস এর কাছে ওনারা জিজ্ঞাসা করলে, তাহলে আমরা বেঁচে থাকবো কিভাবে, খাবো কি? আমর ইবনে আস বলে, ঠিক আছে, অপেক্ষা করো। উনি পত্র লেখলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে পত্র লেখেন। মিশরের লোকেরা এই পত্তলিকতায় বিশ্বাসী, তারা মানুষকে খুন করে সেই রক্ত নীল নদ সিঞ্চিত হলে সেই এরপরে পানি আসে, ওই পানি দিয়ে তারা ফসল উৎপাদন করে। আপনি এর বিকল্প কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পত্রের জবাব দিলেন আরেকটা, সরাসরি আমর ইবনে আসকে দিলেন না, নীল নদকে দিলেন। আল্লাহু আকবার বলেন। নীল নদকে লিখলেন, আরে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা হযরত ওমর তোমার কাছে পত্র লিখছি। আমার পত্র পাওয়ার সাথে সাথে তোমার চারদিক দিয়ে পানি এসে যেন ভরে যায়। আর যদি আল্লাহর হুকুম ব্যতীত ভিন্ন কোন নামে তোমার কাছে পানি আসে, তাহলে ইমানদারদের, আল্লাহর বান্দাদের এই নীল নদের পানির কোনো প্রয়োজন নাই। পত্র আসার পরে আমর ইবনুল আস বলতেছে, মিশরের লোকেরা কোথায় আছো, চলো নীল নদের কাছে, আমাদের খলিফা পত্র পাঠাইছে। লোকেরা কয়, আমাগো গভর্নরের মাথাটাই খারাপ হয়েছে, মানুষ মানুষের কাছে পত্র দেয়, নীল নদের কাছে পত্র দিছে, এরও মাথা খারাপ, যে পত্র লেখছে হেরও মাথায় প্রবলেম। এটা বলা বলি করে, কিন্তু মজা দেখার জন্য যাচ্ছে। এটা তো হবেই না, তাহলে তারা যেন ইচ্ছা রকম লজ্জাটা দিতে পারি, চলো না যাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পত্র নিয়া নীল নদের মাঝখানে পৌঁছায়া পত্র ছেড়ে কিনারে উঠার আগে নীল নদ চতুর্দিক দিয়ে পরিমাণ প্রবাহিত হয়েছে, তৎসময় থেকে এখন পর্যন্ত এক মুহূর্তের জন্য আর নীল নদের পানি শুকিয়ে যায় না। মহতারাম হাজরিন, পৃথিবীতে মানুষও কুরবানি হইতো, জবাই হইতো, এই অবস্থাটাও ছিল। আমাদের দেশের কিছু জ্ঞান পাপী মানুষ আছে যারা আমাদেরকে সুন্দর সুন্দর সবক দেয়। তো একদিনে এত পশু একত্রে জবাই করে পশু সম্পদ ধ্বংসের পর্যায়ে চলে যায়। গরু কোথাকার, তুমি কি জানো যে জিনিসের ব্যয় বেশি ওইটার উৎপাদন বেশি হয়? কথা বলেন ঠিক কিনা? আপনারা গুড়া কুরবানি করেন? আর কয় না, জোরে বলেন না। না, এই কথাই বারবার কম, উত্তর না দিলে। গুড়া কুরবানি করেন? গুড়া কুরবানি করেন না। এখন গুড়া যে কুরবানি করেন না, আপনি গো এই পুরা রাজাবাড়ি বাজারে কয়টা গুড়া আছে? কোন একটাও নাই। প্রতি বছর গরু কুরবানি করেন, বিয়াতে জবাই করেন, খরচবাড়ি জবাই করেন, মাঝে মধ্যেই গোশত খান। এরপরেও রাজাবাড়ির এরিয়া গণনা করলে কি পরিমাণ পাওয়া যাবে? অনেক পাওয়া যাবে, যাবে না? যার ব্যয় বেশি তার উৎপাদন হয়, এটা বরকত হয়। যার ব্যয় থাকে না, এটা আয়ও থাকে না। গুড়ার এক সময় খুব দরকার ছিল, মানুষ গুড়া ছাড়া চলতে পারতো না। এখন যানবাহন তৈরি হয়েছে, গুড়ার প্রয়োজন নাই, দরকারও নাই, গুড়াও নাই। কথা বলেন ঠিক কিনা?